গায়ের বকাটে ছেলে এবার কুসুমকে জোর জবরদস্তি বিয়ে করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিল আয়ুষের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের সঙ্গে এক পর্যায়ে গায়ের বকাটে ছেলের সঙ্গে বাগবিতণ্ডা হয়ে যায় এবং সেখানে যখন কিনা আয়ুষও বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা কুসুম বাড়ি ফিরে আসা মাত্রই ওর ঠাম্মি যখন কিনা সমস্ত কিছু গ্রামবাসীদের থেকে জানতে পেরেছে, অন্যদিকে ওর ঠাম্মি বলতে থাকে যে দেখ কুসুম, তোদের এই বাড়ি মেরামতের কাজ আগামী 9-10 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়া মাত্রই তুই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব তুই এখান থেকে চলে যাবি, কারণ তোর এখানে থাকাটা মোটেও আমার সুবিধার বলে মনে হচ্ছে না, কারণ কখন কী হয়ে যায় কেউ তো বলতে পারে না। আর আমি বুড়ো মানুষ, আমি বা কতক্ষণ তোকে নজরে রাখবো বলতো। ওই গ্রামের বকাটে ছেলেটা কিন্তু একদম ভালো না, ওরা যদি একবার তোর পেছনে পড়ে যায় না তাহলে রক্ষে থাকবে না। ঠিক সেই সময় কুসুম যখন এড়ে বসে এবং বলতে থাকে যে কেন ঠাম্মি, আমি আমার জন্মসূত্রে যে গ্রাম, আমি সেই গ্রামে এসেছি এবং আমি আমার জন্মস্থান থেকে কেন বা আমি এখান থেকে চলে যাবো? কেউ এসে আমাকে এরকম করে শাসাবে, হুমকি ধমকি দেবে এবং তারা আমাকে উচ্ছেদ করার চেষ্টা করবে এবং এখান থেকে আমি তাদের ভয়ে চলে যাবো, সেটা তুমি কী করে ভাবলে বলো তো? ওই বকাটে ছেলেদেরকে কী করে আমি উচিত শিক্ষা দিই তুমি সেটা দেখো। কারণ আর যাই হোক না কেন পরিস্থিতিতে পড়ে এক পর্যায়ে ভয় পেয়ে লেজ গুটিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার মতন পাত্রী অন্তত কুসুম সরকার নয়। ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে সেই বকাটে ছেলে এসে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে কেউ যাবে না, আমি গিয়ে দেখছি ঠিক কে এরকম অসভ্যের মতন দরজা ধাক্কাচ্ছে। ঠিক সেই সময় কুসুম দরজা খোলা মাত্র সেই বকাটে ছেলে যখন কিনা বলতে থাকে যে কি ব্যাপার সুন্দরী, তুমি কি মনে করেছো বলো তো? তুমি সেখান থেকে পালিয়ে দৌড়ে ছুটে চলে এলে ভয় পেয়ে, এবং তুমি ভয় পেয়ে এখানে চোরের মতন লুকিয়ে থাকবো, অথচ আমরা টের পাবো না এবং তোমাকে নিয়ে আসার জন্য আমরা এখানে অবধি পৌঁছতে পারবো না। এই তো চলে এলাম তোমাকে নেওয়ার জন্য। এবার তুমি যদি আমাদের সঙ্গে ভালো ভালো যেতে না রাজি হও তাহলে কিন্তু তোমাকে এখান থেকে জোর করে তুলে নিয়ে যেতে আমরা বাধ্য হবো। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে এই লম্পট ছেলে কোথাকার, লজ্জা করে না? তোর বাড়ি থেকে মেয়ে বোন নেই বলতো যে তুই রীতিমতো আমার নাতনির সঙ্গে এরকম অসভ্যতম করার চেষ্টা করছিস? তোর চোখ একদম আমি গেলে দেবো। তুই কি মনে করেছিস যে এই বুড়ো ঠাম্মিটাকে তুই এত সহজে হেলাচেলা করে ফেলে দিতে পারবি? এতটাও সহজ না। এখনও কিন্তু বয়সে বুড়ো হলেও এখনও পর্যন্ত গায়ের জোর কিন্তু আমি সম্পূর্ণরূপে হারাইনি, তাই আমার নাতনির দিকে চোখ তুলে তাকানোর আগে না দুবার ভাববি। ঠিক সেই সময় যখন কিনা সেই বকাটে ছেলে বলতে থাকে যে আরে এই বুড়ো কি বলছে বলো তো? এর নাচ গায়ে জোর, নাচ কোনো কিছু, কিন্তু শুধুমাত্র মুখের জোর দিয়ে ও মনে করেছে যে আমার সঙ্গে পেরে যাবে, তোর চোখের সামনে দিয়ে তোর নাতনিকে এখান থেকে তুলে নিয়ে যাবো, কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক সেই সময় কুসুমের সঙ্গে যখন কিনা সেই বকাটে ছেলে অসভ্যতাম আবারও করা শুরু করে দেয়, ঠিক সেই সময় আয়ুষ গিয়ে চেপে ধরে সেই বকাটে ছেলের হাতে এবং বলতে থাকে যে আমি বলছি ছেড়ে দে কুসুমের হাত, ছেড়ে দে। তোর যদি বুকের পাটটা থেকে থাকে তাহলে তুই আমার সঙ্গে মুখোমুখি লড়াই কর, আমিও দেখি তোর গায়ে কতটা জোর এবং তোর গায়ের জোর কী করে এক নিমিষে ঝেড়ে দিতে হয় সেটাই আমি কিন্তু খুব ভালো করে জানি, এই রাজার কিন্তু খুব ভালো করে জানা আছে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে আমি আপনাকে বারণ করছি না, আপনি সমস্ত কিছুর মধ্যে একদম ঢুকবেন না, এটা কিন্তু খুব একটা সুবিধের লোক নয়, এরা যে কোনো সময় আপনার ক্ষতি করে দিতে পারে এবং আমি চাই না আপনার কোনো রকম কোনো ক্ষতি হোক। ঠিক সেই সময় রাজা বলতে থাকে যে তোমাকে রক্ষা করার জন্যই কিন্তু আমি এখানে তোমার ছায়া হয়ে এসেছি, তাহলে তোমাকে বিপদে রেখে কেন চলে যাবো? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।